হ্যালো, হ্যাঁ দাদা, আমরা হরিদেবপুর থেকে বলছিলাম। আমাদের এখানে একটা বাড়িতে একটু পরিষ্কার করার জন্য লোক লাগবে, তো আপনারা কি কাল পরশুর মধ্যে আসতে পারবেন? যত টাকা লাগবে ওটা দিয়ে দেবেন। ও ও আচ্ছা আচ্ছা, এই মাসে আর হবে না? আচ্ছা দাদা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। খুব ভালো রে তোদের বাড়িটা, খুব অনেক পুরনো না? হ্যাঁ, একটু পুরানো, কিন্তু একটু গুছাতে হবে। এই আমি জাস্ট কদিন আগে একটু লাইট লাগালাম, আমি ওই 1-2 সপ্তাহ ধরে এখানে আছি। এই দিকে যাচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে বাড়িটা। একটু অগোছালো, কিন্তু আমরা গুছিয়ে নেব। কাজ কর, ব্যাগটা ওখানটা রেখে দে, এখানটা ব্যাগগুলো রেখে দে, একটু বসে নে। তার খুব গরম রে, এসি নেই? না রে, এটা তো অনেক পুরানো বাড়ি, আমি বরং তো ফ্যানটা চালিয়ে দিচ্ছি। রে এসি লাগাতে পারিস না? তুই খুব কিপটে রে। এইটা দেখ, এটা হলো আমার দাদু আর ঠাম্মা। ও, এটা ওদের পুরানো ছবি। আর যেহেতু আমি বাড়িটা রেনোভেশন করব, এই বাড়িটা আর কেউ ইউজ করে না, ওই জন্য আমরা এখানে আজকে গুছানোটা শুরু করব। কি গরম রে। হ্যাঁ, একটু গরম, কিন্তু একবার সব গুছিয়ে নিই, তারপর আমি একটা এসি লাগিয়ে দেব। এসি লাগাতে এখনো পারিসনি? আর বড্ড কিচ্ছু। তো আমরা গুছানো, দেখ এইগুলো হলো আমার অত দাদু ঠাকুমাদের টাইমে দিচ্ছি। আর এটা হলো আমার বোন, এটা আমার ছোট বোন, ও আমাদের সাথে এসে তো মা বাবার একটু কাজ ছিল, ওখানেই রেখে দে। হ্যাঁ, এগুলো আমরা এবার ভালো করে গুছাবো। আমি প্যাকার্সদার মুভার্সদের ফোন করেছিলাম, কিন্তু ওরা এই মাসে পারবে না। আর যত তাড়াতাড়ি হোক আমার এটাগুলো রেনোভেট করতে হবে, ওই জন্য ভাবলাম আমি তোদের দুজনকে ডেকে নিই। এটা আমার বোন, ওর নাম ঋদ্ধিকা। তুই বড্ড কিপটে, একটা মেয়েরও রাখাতে পারিস। আরে আমি এখানে পাচ্ছি না, জানিস তো, একটু ইসে দেখি টেবিলে। এইটা কি রে? পুরনো ময়লা রে, সত্যি রে, চল দেখি। ও বাক্সটা কি ভারী ভাই, পুরো দেখ কি সুন্দর কাজ করা। এক সেকেন্ড কি পেয়েছিস রে ভাই? আরে আমরা এখানে তো এরকম পেলাম, আর এটার উপরে কি ধুলো ছিল, আর কি ভারী, একবার ধরে দেখ তুই। এটার মধ্যে আমার যতটা মনে হচ্ছে হেভি কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখা ভেতরে, তাই না বল? হ্যাঁ আমারও মনে হচ্ছে সেটা। আর পুরো ছবিও দেওয়া। এইটা কিছু একটা মানে বোঝাচ্ছে রে। না না, এইটা তো পুরানো দিনের ছিল, এইটা তো খুলছে না। এই চল না একবার চাবিটা খুঁজে আমরা দেখি। তোরা খেয়ে দিয়ে কাজ নেই না? এইরকম বাড়িটা করে রেখেছিস, এমনিতে পরিষ্কার করছিস না, আমাদের দিয়ে পরিষ্কার করাচ্ছিস, আবার এই বাক্সের চাবি খোঁজাবি? তোরা খেয়ে দিয়ে না একদম কাজে। ও ঠিক বলছে, এইসব কিছু থাকে না। আচ্ছা তাহলে বরঞ্চ রেখে দিবা এটা। পুরোনো বাক্স, ছাঁচা মাছা। বল। আরে না, তোরাই বল, এরকম করে একটা কিছু আমি দেখে কেন। এবার আমরা চলে যাবো এখান থেকে। এমনিতেই আমাদের খাটিয়ে পাচ্ছিস, তারপরে আবার এসব করানো আমাদের দিয়ে। তুই এসব পাগলামি করে যাতে, এই জন্যই তোকে সবাই ক্লাসে পাগল বলে ডাকতো। আচ্ছা ঠিক আছে, ঘুমা এবার সবাই। লাইটটা তো এই দিকে, ঘুমা এবার সবাই। রাজন না, বেশি ভাবিস না, ঘুমিয়ে পড়ে। আর তুমিও ঘুমাও আমার সাথে, চল আমরা দুজন ঘুমিয়ে পড়ি। না, ওরা যতই বলছে, আমি বরঞ্চ একবার ওখানটা গিয়ে একবার একটু খুঁজি, যে কিছু তো একটা নিশ্চয়ই পাবো। থাকবে কিচ্ছু নেই, তুই পাগলামি করছিস। ঘুমা। না, আমি যতক্ষণ না বাক্সটা খুলছি আমি ঘুমাবো না। খোল দেখি, কোন বাক্সে 1 লাখ টাকা নেই? এই কি করছিস তোরা রাত্রিবেলা? এটা খুলছে না, কিছু পাগলামি করছে ও। দাঁড়া, তোরা আমার কথাটা শোন। একটা মানুষ কেন এরকম করে? আরে গরু, তুই চুপ থাক। আমি খুঁজেই থাকবো। তো কি লেখা? हर तस्वीर में मैं जिंदा हूँ। हर तस्वीर में मैं जिंदा हूँ। তার মানে আমি যখন থেকে ছবি আছে তো না, আমি যখন থেকে এসে এই ছবিটা কেমন একটা বিকট চাবি চাবি, এই তাড়াতাড়ি কর, চাবি এই দাঁড়া, আমার ঠাকুর আমি খুলবো। এইবার আমরা জানতে পারবো যে এই গুপ্তধনটা এমন কি আছে। ও এটা অনেক দামি দামি। দাঁড়া তোরা দাঁড়া, এইগুলো তো আমাদের শিগগিরই আমার দাদুকে ফোন করতে হবে।
আমরা এত বছর ধরে যে সোনার ঠাকুরগুলো খুঁজছিলাম আমি পেয়ে গেছি। শুনেছি? হ্যাঁ বল চুটকি, কি আছে? হ্যাঁ আমাদের এই সোনার এই হনুমানকে পেয়ে গেছি। কি করে? ও বাবা, কিন্তু ওটা তো অভিশপ্ত শুনেছিলাম। ওটায় হাত দেওয়া উচিত হবে না, ওটায় হাত দিস না। বাক্স খুলেছিস ঠিক আছে, ওটা গঙ্গা জলে ভাসিয়ে দে। আমাদের অনেক সম্পত্তি আছে, আর দরকার নেই, কিন্তু ওটা তো অভিশপ্ত। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি খুলবো না। এই আমি খাবার বলে এসেছি রে। আচ্ছা তো দাদু কি বললো? আমার দাদু বললো। আচ্ছা দাদা, তোদের তো দেখাইনি এটার মধ্যে কি আছে। এটা হলো আমাদের বাড়ির 500 বছর পুরানো একটা সোনার ঠাকুর। কিন্তু দাদা, আমার দাদু বললো যে ঠাকুরগুলো নাকি অভিশাপ আর বিষাক্ত। তোর দাদু পাগল আর তুইও পাগল, এটা সত্যি কথা। এটা কোনো অভিশাপ তো হতেই পারে না, এগুলো সব ফাও কথা। সোনা পাগল সব। তো ধরলে কিছু হবে না তো? না, তোর দাদুকে তো একবার দেখেছিলাম, পুরো পাগল দেখতে। দেখ কিছু হলো, তুই কুত্তা হলি? এমনিতে দেখ খুব সুন্দর দেখতে। কিন্তু তাও আমার মনের মধ্যে এখনো একটা প্রশ্ন আছে। বলে ফেল। এরকম কেউ ওনার সম্পত্তি এরকম ডিব্বার মধ্যে বন্ধ করে চাবিটা লুকাবে কেন? আমার মনে হয় উনি শেষ বয়সে কিছু একটা হয়েছিল। না, ওনার শরীরে মনে হয় কিছু একটা কিন্তু হয়েছিল। আমার বড় দাদুর মৃত্যুটা কিন্তু কেউ জানে না। সব পিছন দিয়ে মানে আমার মনে হয় উনি মনে হয় নিজে আত্মহত্যা করেছিল। উনি কি মরে গেছিল না ওনাকে মারা হয়েছিল।